আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সকালটা শুরু হলো আমাদের পিচ্চি মিনি বসের সাথে। সকালে উঠেই পিচ্চিকে গালে তুলে খাওয়াতে হচ্ছিল, তাই ঘরের নেতা বলে কথা, তাই প্রতিদিন এভাবে আদর যত্ন করতে হয়। খালাতো ভাই দেখি এমন করে চুল ছেড়ে দিয়ে গোসল করছে যেন ডার্লিং এর সঙ্গে দেখা করতে হবে। এরপরে আমার কাওয়াসাকিকে নিয়ে বাজারে চলে গেলাম। বাজার থেকে ছেঁড়া পাওয়াটা এনে দুই ভাই খেয়ে নিয়ে তারপরে আমি গোসল করে ভালো করে রেডি হয়ে নিলাম। জোহরের নামাজ পড়তে যেতে হয়, তাই নামাজের পরে মসজিদে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওখানে বসলে মনটা ভালো হয়ে যায়। মসজিদ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপরে পিচ্চিটাকে খাইয়ে দিয়ে শুয়ে পড়লাম। বিকালে তাড়াতাড়ি উঠে অজু করে নিলাম, কারণ আসরে আজান হয়ে গিয়েছিল, তাই আসরের নামাজ পড়ে আমিও ফারুক ভাই একসঙ্গে বাড়ির দিকে চলে আসলাম। এসেই আমার হিরোটাকে বার করলাম, কারণ তাকে হালকা করে শরবত খাওয়াতে নিয়ে যেতে হবে, তাই পেট্রোল পাম্প থেকে হালকা করে শরবত খাইয়ে নিয়ে চলে আসলাম। এরপরে আমিও খালাতো ভাই সোজা চলে আসলাম সে হারোয়ার বিখ্যাত জায়গা আইটিয়া কলেজ। তোমরা যারা বন্ধুরা এখানে এসছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে এসেছিলে। ওখানে দেখে আমার একটা মামা আসলো, মামাকে সালাম দিয়ে আমিও খালাতো ভাই সন্ধ্যের দিকে বার হয়ে গেলাম, কিন্তু দিনের বেলা থেকে রাতের বেলা অসাধারণ লাগছিল। খালাতো ভাই একটা দরকারে বসিরহাট চলে যাবে, তাই ভাইকে নামিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আজকে ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নতুন ব্লগে।